বাংলাদেশের উত্তর পশ্চিম প্রান্তে সবুজ শস্যভূমি আর ইতিহাসের ছোঁয়ায় গড়া এক শান্ত জনপদ ঠাকুরগাঁও। প্রকৃতি, ঐতিহ্য আর মানুষের সহজ সরল জীবনযাত্রা মিলিয়ে এই জেলা আজ আমাদের ডকুমেন্টারির বিষয়। আজ আমরা জানব ঠাকুরগাঁও জেলার নামকরণের ইতিহাস এবং ঘুরে দেখব এর দর্শনীয় স্থানগুলো। ঠাকুরগাঁও নামকরণের ইতিহাস মূলত দুইটি ধারায় ব্যাখ্যা করা হয়। ইতিহাসবিদদের মতে এই অঞ্চলের আদি নাম ছিল নিশ্চিন্তপুর। সময়ের বিবর্তনে এবং প্রশাসনিক ও সামাজিক পরিবর্তনের ধারাবাহিকতায় এই নাম ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। অন্য একটি গুরুত্বপূর্ণ মত অনুসারে ব্রিটিশ আমলে এই এলাকায় চক্রবর্তী পরিবারের একটি প্রভাবশালী ঠাকুর বাড়ি ছিল। স্থানীয় মানুষের মুখে মুখে সেই ঠাকুর বাড়িকে কেন্দ্র করেই আশেপাশের জনপদ পরিচিতি পায় ঠাকুরগাঁও নামে। পরবর্তীতে এই নামই স্থায়ী রূপ লাভ করে। ১৯৮৪ সালে দিনাজপুর জেলা থেকে পৃথক হয়ে ঠাকুরগাঁও একটি স্বতন্ত্র জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা আজ ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ ধারক। ঠাকুরগাঁওয়ের দর্শনীয় স্থানসমূহ: শালবাড়ি মসজিদ ও ইমামবাড়া, হরিপুর রাজবাড়ি, জগদল রাজবাড়ি, লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর, বালিয়াডাঙ্গি সূর্যপুরী আম গাছ, লোকজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য। শালবাড়ি মসজিদ ও ইমামবাড়া ঠাকুরগাঁও জেলার অন্যতম প্রাচীন ইসলামী স্থাপনা। মুঘল ও সুলতানি স্থাপত্য রীতির প্রভাব এই স্থাপনাগুলোকে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। বহু বছর ধরে এটি ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত। হরিপুর রাজবাড়ি ঠাকুরগাঁওয়ের জমিদারি ইতিহাসের এক উজ্জ্বল নিদর্শন। ব্রিটিশ আমলে নির্মিত এই রাজবাড়িটি একসময় প্রশাসনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। জগদল রাজবাড়ি আজ ধ্বংসের পথে, তবুও এর প্রতিটি ইট ইতিহাসের সাক্ষী। এই রাজবাড়ি ঠাকুরগাঁও অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের নীরব দলিল। লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর ঠাকুরগাঁওয়ের গ্রামীণ সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য সংরক্ষণের এক অনন্য উদ্যোগ। এখানকার প্রদর্শনীগুলো উত্তরবঙ্গের মানুষের জীবনধারা তুলে ধরে। বালিয়া মসজিদ জেলার আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা। এর নির্মাণশৈলী ও অবস্থান ধর্মীয় পর্যটকদের আকর্ষণ করে। হরিণমারি শিব মন্দির ঠাকুরগাঁওয়ের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। বহু বছর ধরে এখানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয়ে আসছে। বালিয়াডাঙ্গির সূর্যপুরী আম গাছ শুধু একটি গাছ নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্য। শতবর্ষী এই আম গাছ প্রকৃতি ও ইতিহাসের এক অনন্য নিদর্শন। ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধন ঠাকুরগাঁওকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়। এখানকার লোকায়ন জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। ঠাকুরগাঁওয়ের মানুষ সহজ, পরিশ্রমী ও অতিথিপরায়ণ। লোকসঙ্গীত, গ্রামীণ উৎসব ও ঐতিহ্যবাহী খাবার এই জেলার সাংস্কৃতিক পরিচয়কে সমৃদ্ধ করেছে। ইতিহাস, প্রকৃতি আর মানুষের মিলনে ঠাকুরগাঁও শুধু একটি জেলা নয়, এটি এক অনুভূতির নাম। এই জনপদ তার ঐতিহ্য বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে আগামীর পথে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।